সবাই খেয়াল করি। আজকে আমরা ফটোশপের যে টুলস গুলো আছে ওই টুলস গুলা সম্পর্কে জানবো। যে ইন্টারফেসটা মোটামুটি পরিচিত না? কিভাবে পরিচিত? আমরা এর আগে ইলিস্ট্রেটরে করছি নাকি? ইলিস্ট্রেটরের ইন্টারফেস আর ফটোশপের ইন্টারফেস সেম। তাহলে এখানে আমরা কি ক্রিয়েট নিউ একটা পাচ্ছি, ওপেন একটা পাচ্ছি। আবার আমরা আগে কি বলছি, যদি এই পেজটা ব্ল্যাক থাকে তখন আমরা কি করতে পারি, উপরের যে ফাইল অপশন আছে ফাইল থেকে নিউতে করতে পারি। নিউতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে সেভ থাকলে আপনার সেভ কিছুই আসবে, ফটোসের জন্য, প্রিন্টের জন্য, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য, বিভিন্ন ধরনের ইয়ের জন্য আর্টবোর্ড রয়েছে। প্রিন্ট থেকে এখানে গেলে দেখেন লেটার সাইজ, লিগেল সাইজ, তারপরে A4 সাইজ, যত ধরনের সাইজ আছে সবগুলো সাইজ এখানে আছে। বা আমরা এখান থেকে কি কাস্টম সাইজও দিতে পারি। পিক্সেল থেকে আমরা এখানে 1200 একটা আর্টবোর্ড নিব। তার আগে এখানে আমরা কি নিব, নামটা করে দিব, রিনেম করে দিব। তারপর এখানে কালার RGB, তারপর যে CMYK, অনেকগুলো কালার আছে। যদি লেটেস্ট সফটওয়্যার হয় তখন পাবে এই যে অনেকগুলো অপশন পাবেন, বাট যদি ওল্ড সফটওয়্যার হয় তখন শুধু দুইটা পাবেন, CMYK RGB। আমরা CMYK বা RGB দুইটা থেকে যে কোনো একটা ইউজ করব। তাহলে আমরা উপরে ফাইলে এখানে কি কি পাচ্ছি, সেম ভাবে নিউ ওপেন পাচ্ছি, ক্লোজ অল, সেভ এস, সেভ, অনেকগুলো অপশন পাচ্ছি, এক্সট্রাক্ট পাচ্ছি। এগুলো ধীরে ধীরে আমরা কি কাজ করতে করতে বুঝবো। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে উইন্ডোজ থেকে এই যে আপনারা যে মেইন উইন্ডোটা আছে ওটা কিভাবে অ্যারেঞ্জ করবেন এখানে এই বিষয়টা বলা আছে। ওয়ার্কপ্লেস সবসময় কিসে রাখবেন, এসেনশিয়াল ডিফল্টে রাখবেন, হচ্ছে কি নর্মালি যেটা থাকে আর কি। তারপরে আমাদের এখানে আছে দেখেন কিছু অপশন আছে, নেভিগেটর, তারপরে বিভিন্ন অপশন আছে, এগুলা কি উইন্ডোজ থেকে ওপেন করতে পারি আমরা। এখন আমরা টুলসে আসি। এখন এটা হচ্ছে কি মুভ টুল। কি টুল? মুভ টুল। মানে আমরা কোনো একটা জিনিস কি করব, মুভ করব। এটার ভিতরে আমরা আরেকটা পাচ্ছি কি আর্টবোর্ড টুলস, যে আমরা যে আর্টবোর্ডটা আছে ওই আর্টবোর্ড টুলসটা। তারপরে এখানে আছে কি রেক্টেঙ্গেল মার্কিউ টুল। কি টুল? রেক্টেঙ্গেল মার্কিউ টুল। মানে আমরা কোনো একটা জিনিস মার্ক করার জন্য, কি করার জন্য, মার্ক করার জন্য। এখানে একটা ছবি ইনপুট করি আগে। এই যে এখন আমি যদি এখান থেকে এই যে মার্কিউ টুলটা নিয়ে এভাবে সিলেক্ট করি, এটা কি মার্ক হয়ে গেছে। কি হয়ে গেছে? এই অপশনটা মার্ক হয়ে গেছে। এটাকে আমরা কি ইলিপস টুল, ইলিস্ট্রেটরে কি বলছিলাম, ইলিপস টুল। তারপরে এখানে আছে সিঙ্গেল রো এন্ড সিঙ্গেল কলাম। ক্লিয়ার? আমরা জাস্ট বেসিকটাই আপাতত শিখি, ভিতরেগুলো অনেক ইয়ে। তারপর এই যে সিলেকশনটা যখন হয়েছে, এটা রিমুভ করার ইয়ে হচ্ছে, কিবোর্ড হচ্ছে কন্ট্রোল ডি। কি? কন্ট্রোল ডি মানে ডিসিলেক্ট। কন্ট্রোল ডি, বা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে কি ডিসিলেক্ট। ক্লিয়ার? তারপরে এখানে আছে ল্যাসো টুল। ল্যাসো টুলের ব্যবহার কি, কোনো একটা জিনিসকে কি তাও সিলেক্ট করা। কি করা? সিলেক্ট করা। যেমন এখানে নিচে লেখা আছে দেখেন, নেক্সট ফ্রি হ্যান্ড সিলেকশন। মানে আমরা এখানে কি যা এটা লক সিস্টেম, মানে আমরা চাইলে কি রাউন্ড আকারে করতে পারবো, নিজের মন মতো করতে পারবো? পারবো না। কিন্তু যদি আমরা এই যে ল্যাসো টুল সিলেক্ট করি তাহলে কি আমরা আমাদের মন মতো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারবো। পারতেছি? তারপরে আসেন এটার ভিতরে আছে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটা হচ্ছে এভাবে, মানে যেভাবে দিবেন ওইভাবে হবে, বাট কি স্ট্রেট হবে, কার্ভ হবে না বা ইয়ে হবে না আর কি। তারপরে আছে হচ্ছে ম্যাজিক্যাল ল্যাসো টুল। এটা হচ্ছে এই যেভাবে জাস্ট আমার কি করবে, যে কোনো একটা কার্ভ অপশনের পাশ দিয়ে নিয়ে গেলে অটোমেটিকলি সে কি করবে, ম্যাগনেটের মতো কি করে দিবে, সিলেক্ট করে নেবে। ক্লিয়ার?
বুঝা যায়? যে আমার ইয়েটা যদি বাহিরেও থাকে তাও কি ম্যাগনেটের মতো কি সে কি করে সিলেকশন নিয়ে নেয়। তারপরে এখানে আছে কি, এখানে একটা দেখেন, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কি টুলস? ম্যাজিক ওয়ান টুলস। এটা হচ্ছে ওই যে ফটোশপে ইলিস্ট্রেটরে একটা ম্যাজিক টুলস ছিল না, যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করার জন্য বা কোনো একটা ইয়ে করে সিলেক্ট, এটা হচ্ছে সেম। আমার ধরেন আমি যদি এখানে সিলেক্ট করি, এই যে সে এই কালারের যত ইয়ে আছে সবগুলো সিলেক্ট করবে। এখন এটাকে যদি আমি আরো বাড়াইতে চাই তখন শিফট ধরে কি করতে হবে, ক্লিক করতে হবে, তাহলে কি সিলেকশনটা কি বাড়বে। ক্লিয়ার? তারপরে এখানে আছে দেখেন অবজেক্ট সিলেকশন টুল। কি টুল? অবজেক্ট সিলেকশন টুল। মানে আমি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে চাই। সাপোজ আমি এই হাউসটা সিলেক্ট করব, এখানে এতটুকু সিলেক্ট করলাম, অটোমেটিকলি বাকি জিনিসগুলো বাদ দিয়ে কি শুধু হাউসটাই সিলেক্ট করছে না? কিছু কালার ইয়ের জন্য বা অতিরিক্ত কিছু সিলেক্ট করে নেয়, ওগুলো আমরা মাইনাস করে দিতে পারবো। অল্টার ধরে এই যে ইয়ে করে দিলে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে আছে আপনাদের কুইক সিলেকশন টুল। কি টুল? কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল হচ্ছে যে আমি যদি এখানে সিলেক্ট করি, কুইক হবে, একটা সিলেকশন আসবে, কিছু না ধরে জাস্ট আমি যদি এইভাবে ড্র্যাগ করি, সে অটোমেটিকলি কি করবে, সিলেক্ট করতে থাকবে। ক্লিয়ার? আমি যদি জাস্ট হোয়াইটটা ইয়ে করি, এটা ছোট করে দিই, ছোট করে জাস্ট হোয়াইটটাই সিলেক্ট হবে, বা যে এরিয়াটা আমি ধরবো সেই এরিয়াটাই সিলেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট অপশন হচ্ছে ক্রপ টুল। মানে আমরা কোনো ছবিকে রিসাইজ করার জন্য বা ক্রপ করার জন্য এভাবে ফ্রি ভাবেও করতে পারেন, বা এখানে চাইলে কি করতে পারেন, একটা মানে যে নির্দিষ্ট একটা রেশিও যদি সংখ্যা থাকে আপনাদের যে সাইজটা, ওই সাইজ দিয়েও ইয়ে করতে পারেন, প্রুফ করতে পারেন। তারপরে আসুন হচ্ছে এটা হচ্ছে ফ্রেম টুল, এটা আরো পরে দেখবো আমরা। এটা হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলের ব্যবহার সম্পর্কে আমরা জানি যে কোনো একটা কালারকে কি সিলেক্ট করার জন্য। তারপরে এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। মানে কোনো একটা জায়গায়, যেমন আমরা যখন ইমেজ বা কারো ফটো ইয়ে করতে যাব, এডিট করতে যাব, তখন মুখে ব্রণ থাকে বা বিভিন্ন দাগ থাকে, ওগুলা কি স্পট গুলা করার জন্য, রিমুভ করার জন্য। সাপোজ আমরা এখানেও ধরেন যদি একটা স্পট, ডামি স্পট ধরেন, এটা আমাদের কি একটা স্পট, কি স্পট। এখন এই যে আমার এই যে মাউসের কার্সরটা দেখলে একটু রাউন্ড আকারের মাঝে একটা কাটা আছে না, মানে এটা কি সিলেক্ট করবে না সে। এখন এখানে কি বলছে, দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রেস্টারাইজ বিফোর প্রসিডিং। মানে কি স্মার্ট অবজেক্টে এই টুলটা কাজ করবে না, এই টুলটা দিয়ে কাজ করার জন্য কি লাগবে, রেস্টারাইজ লেয়ার লাগবে। কি লাগবে? রেস্টারাইজ লেয়ার। আচ্ছা, স্মার্ট অবজেক্ট কিভাবে বুঝবো? এই যে এখানে যে এই যে চার বক্সের ভিতরে যে কোনায় একটা চিহ্ন দেখা যায় না, এটাই হচ্ছে কি স্মার্ট অবজেক্টের চিহ্ন। আমরা যা এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশনের মধ্যে পাবেন রেস্টারাইজ লেয়ার। এটা করে দিলে এই যে এটা চলে গেছে। এখন আমরা যদি টুলটাতে যাই, এই যে এখন ইউজ করতে পারবো আমরা। ক্লিয়ার? এখন দেখেন আমরা যখন এই যে এখানে একটা ক্লিক করব, এই যে ছোট ইয়েটা একটা ক্লিক করব, অটোমেটিকলি সে কি রিমুভ করে দিছে। হয়েছে? বোঝা যায় যে এখানে কিছু ছিল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখেন, তারপরে এখানে ভিতরে আরো আছে যে হিলিং ব্রাশ টুল। কি ব্রাশ টুল? হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা হচ্ছে যে এখানে আমরা ক্লিক করলে এখানে দেখাবে অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স। আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এটা মানে হচ্ছে আমি কোনো একটা আগে একটা সাবজেক্ট বা কোনো একটা অপশন সিলেক্ট করব, কোনো একটা জায়গাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার ধরে সিলেক্ট করব। এই যে অল্টার ধরলে আমাদের কি এই বৃত্তটা চেঞ্জ হচ্ছে না? অল্টার ধরে সিলেক্ট করে তারপরে ওই স্থানে আমরা ক্লিক করব। ঠিক আছে? যখন ক্লিক করব তখন এই যে একটা প্লাস চিহ্ন আছে না, ওই জায়গায় যে জায়গায় আগে ক্লিক করছিলাম, হ্যাঁ, তার মানে আমাকে সে কি ওই জায়গাটা এখানে কি কপি করে বসাচ্ছে। কি করে বসাচ্ছে? কপি করে বসাচ্ছে। এটা বোঝার সাথে আরেকটু দেখাই।
অল্টার ধরে আমি যদি এই যে স্কাইয়ের মধ্যে দিয়ে যদি এখানে দিই, দেখেন কালারটা স্কাইয়ের মতো হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না? হচ্ছে। তার মানে এটা কি? ক্লোনিগা হিলিং ব্রাশ টুল। নিচে যেগুলো আছে ওগুলো আমরা আর একটু প্রো লেভেলে শিখবো। তো বিগে আপনারা যেহেতু এখনো নতুন, এত বেশি ইয়ে করা যাবে না। তারপরে আসে হচ্ছে ব্রাশ টুল, যেটা দিয়ে আমরা আঁকাআঁকি করি ব্রাশ দিয়ে। পেন্সিল টুল, পেন্সিল টুলও সেম। পেন্সিল টুল চিকন হবে, ব্রাশ টুল কি হবে? মোটা হবে। তারপরে এখানে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এটাও সেম, কোন একটা জিনিসকে কি ডুপ্লিকেট করা বা ক্লোন করা। এটাও সেম, আমি যদি এই যে অপশনটা অল্টার ধরে এখানে দিই, দেখবেন যে ওই যে প্লাস চিহ্নের মতো, ওই প্লাস চিহ্নের ভিতরে কি যে এরিয়াগুলো আসবে সব এখানে কপি হয়ে বসে যাবে। বুঝা গেছে? তারপর এখানে আছে নেক্সট অপশন আছে কি ইরেজার টুলস। কি টুলস? ইরেজার টুলস। ইরেজার টুলস মানে কি আমরা সবাই জানি যে কোনো কিছু একটা কি রিমুভ করা বা ইরেজ করা। এখন এটা সাদা হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট, এই জন্য কন্ট্রোল জেড দিয়ে এটা আমি ডুপ্লিকেট করে, এখন এটা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এখানে কোনো একটা কিছু ইরেজ করি, জাস্ট এখন ইরেজ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কেন? কারণ আমার পিছনে কি সেম একটা ইমেজ রয়েছে। আমি যদি এটা চেঞ্জ করে দিয়ে যে দেখেন, ক্লিয়ার, রিমুভ ইয়া টুল, ইরেজার টুলস, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, এটাও সেম। তারপরে আছে হচ্ছে ম্যাজিক ইরেজ টুল, যে আমি একটা কোনো একটা জিনিস এই যে সেম কালার, যে ম্যাজিক টুল যেভাবে কাজ করে ওভাবেই কাজ করবে, বাট একটু এটাকে রিমুভ করে দিবে। ক্লিয়ার? যদি কোনো একটা বিষয় না বুঝেন বলবেন, আবার বুঝাই দিব। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে তো আপনারা জানেন, জানেন না? এই ইলাস্ট্রেটরে অলরেডি কি আমরা ব্যবহার করে আসছি। তারপরে এখানে আসেন হচ্ছে ব্লার টুল। কোনো একটা জিনিস যদি ব্লার করতে চান, জাস্ট এখানে ক্লিক করলে ব্লার হয়ে যাবে। হচ্ছে ব্লার হচ্ছে, হচ্ছে। তারপরে এখানে আসেন, এখানে হচ্ছে কি ডস টুল। কি টুল? ডস টুল। মানে আমরা যখন ছবি তুলি দেখা গেছে একটা অপশন কি একটু ডার্ক হয়ে গেছে, ওই ডার্কটাকে একটু লাইট দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? লাইট দেওয়ার জন্য। সাপোজ আমাদের এই পোর্শনটাই, এই অপশনটাই একটু কি আছে ডার্ক আছে না, জাস্ট আমরা এই যে টুলটা দিয়ে যদি একটু ইয়ে করে দিই হালকা করে, লাইট হয়ে গেছে না এখন? বুঝা যায়? তারপরে আসেন হচ্ছে বার্ন টুল। বার্ন টুলটা হচ্ছে একটু ইয়ে করা, ডার্ক করার জন্য। কি করার জন্য? ডার্ক করার জন্য। যে অপশনটা একটু ওভার ওভার ইয়ে হয়ে গেছে, লাইট হয়ে গেছে, ওই অপশনটা আমরা কি করবো হালকা করে দিয়ে দিলে এটা কি ডার্ক হয়ে যাবে। এটাও ছবি এডিট করার সময়, এটা অনেক সময় দেখা গেছে আমরা এক সাইড থেকে ছবি তুললে আরেক সাইড কি কালো হয়ে যায় না? তখন এই অপশন এই ইয়েটা দিয়ে স্মুথলি করা ইয়ে করা যায় আর কি। তারপরে এটা হচ্ছে স্পঞ্জ টুলস। এটা স্পঞ্জ টুলের কাজ হচ্ছে যে আমাদের যে কালারটা আছে না এটাকে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটে রিপ্লেস করে দিবে। কিসে রিপ্লেস করবে? ব্ল্যাক এন্ড হোয়াইটে রিপ্লেস করবে। হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট অপশন হচ্ছে ফ্যান টুল। ফ্যান টুল হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট এন্ড হ্যান্ডেলস দ্বারা কি কোনো একটা শেপ মেক করা বা কিছু ইয়ে করা, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। আমরা এখান থেকে এখানে যাই, কোন একটা, এটাও কি সিলেকশন করার জন্য, কি করার জন্য? সিলেকশন করার জন্য বা প্যাথ তৈরি করার জন্য। আমাদের এখানে এই যে এখানে রাইট সাইডে আসলে দেখবেন একটা প্যাথ অপশন আসে, কি আছে? প্যাথ। অনেক সময় আমাদের কি জব যখন আসবে তখন বলবে যে প্যাথ সেভ করার জন্য, তখন এইভাবে প্যাথটা সেভ করা হয়। আবার আমরা যখন কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব তখন আমরা কি অটো যে এই যে এখান থেকে যে অবজেক্ট সিলেকশন বা এগুলা অনেক সময় কাজ করবে না, কারণ ছবি যদি বেশি কমপ্লিকেটেড হয়ে যায় ওই অপশনগুলো কি ভালোভাবে রিমুভ করতে পারে না বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারে না, তখন যে আমরা কি করি ফ্যান টুল দিয়ে এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করি। ক্লিয়ার?
যেমন আমি যদি জাস্ট এই অপশনটা সিলেক্ট করতে চাই, এখন আমরা যদি এখানে অবজেক্ট সিলেকশনে গেলে বাইরের গুলো সিলেক্ট হয়ে যায়, তখন আমরা এখান থেকে পেন টুলের মাধ্যমে কি করতে পারি, একটা সিলেকশন তৈরি করতে পারি। এন্টার দিলে সিলেকশন হয়ে যাবে, সরি কন্ট্রোল এন্টার। ক্লিয়ার? তারপরে হচ্ছে ফ্রি ফর্ম পেন টুলস, এটা হচ্ছে মানে ফ্রিলি আপনি ক্লিক করে ইয়ে করলে ফ্রিলি চলবে। তারপরে হচ্ছে কার্ভেচার, মানে একটু কার্ভ হবে, এই যেভাবে কার্ভ হবে। নেক্সট হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ধরেন আমরা কোনো একটা ইয়ে অ্যাড করছি, এখন আমরা চাচ্ছি কি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, কি অ্যাড করতে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। জাস্ট আমরা এখানে এই যে প্লাস অপশন আসছে না মাউসের এখানে, এই যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, হয়েছে হয়েছে। তারপরে যদি আসেন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এই যে জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, এটা অ্যাঙ্কর পয়েন্টটা কি হবে, হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। মাইনাস আসতেছে না? তারপর হচ্ছে কনভার্ট ইয়া পয়েন্ট টুলস, এই যে আমি যদি এখান থেকে এখন এই যে পয়েন্ট টুলসে চলে যাবে, বুঝে গেছে এটা পয়েন্ট টুলসটা, মানে আমি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে কি করব, এটাকে নাড়াচাড়া করব বা কোথাও সরাবো, একটু বাঁকা করব, যাই ইচ্ছা তাই করতে পারবো। ক্লিয়ার? তারপরে আসেন টেক্সট টুল, টেক্সট টুলের ব্যবহার তো আমরা সবাই জানি, জানি না, দেখানো লাগবে। তারপরে এটা হচ্ছে কি সিলেকশন টুল, কি টুল, প্যাথ সিলেকশন টুল। আরেকটা হচ্ছে কি ডাইরেক্ট সিলেকশন টুল। প্যাথ সিলেকশন টুল হচ্ছে এই যে প্যাথটা সিলেক্ট করা, আর ডাইরেক্ট সিলেকশন হচ্ছে আমরা যে ইলাস্ট্রেটরে যেভাবে ইয়ে করছি, যে কোনো একটা অবজেক্টে ডাইরেক্ট সিলেক্ট করা, ওই অপশনটাই। তারপরে এখানে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, মানে আমরা যে বিভিন্ন এই যে শেপ নিতাম, রেক্টেঙ্গেল শেপ, ইলিপস শেপ, বা বিভিন্ন এই যে ইলিপ টুলস, ট্রায়াঙ্গেল টুলস, পলিগন টুলস, লাইন টুলস, এগুলো আর কি। তারপরে এখানে আছে হ্যান্ড, এই যে এখানে আর্টবোর্ডটা নাড়ানোর জন্য, আর হচ্ছে এটা হচ্ছে জুম টুলস। আর আপনাদের কালার প্যালেটস হচ্ছে কি এটা, এখান থেকে আমরা কালার দিব, তারপরে এখান থেকে যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই যে ফিল কালার, স্টক কালার, এখান থেকে প্রপার্টিজ, উইন্ডো থেকে প্রপার্টিজটা অন করে দিলে এই যে তখন এই অপশনটা এখানে পাবে। টুল সম্পর্কে সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, প্র্যাকটিস করেন, যদি কোনো প্রশ্ন থাকে তখন বলিয়েন।